যা, কাজটা কমপ্লিট হয়ে গেছে। এই সোনিয়া, তোর কাজটা হয়ে গেছে নাকি? হ্যাঁ, কাজ একদম কমপ্লিট। ইমোশন টাচ দিলে হয়ে যাবে। আমি একটু আসতাছি, এই তো সুযোগ। সোনিয়ার কাজগুলো আমার নামে সব চালিয়ে দিব, তারপরে বসকে গিয়ে দেখাবো। স্যার, আপনি যে কাজটা দিয়েছিলেন সেই কাজটা আমি কমপ্লিট করে ফেলেছি, এই দেখুন। আরে, এটা তো তোমার কাজ না, এটা তো সোনিয়াকে কাজ করতে বলছিলাম। স্যার, সোনিয়া কাজ না করে বাইরে ঘুরতে গেছে, তাই আমি সোনিয়ার কাজটা করেছি। হ্যাঁ, ভালো কাজ করছে। এই নাও তোমার ফাইল, তুমি এবার নিজের কাজ করো। ঠিক আছে স্যার। কিছু একটা গন্ডগোলের গন্ধ পাচ্ছি আমি। সোনিয়া, তোমার কাজ শেষ হলো, তুমি একটু সাইডে আসো, তোমার সাথে আমার কথা আছে। ঠিক আছে স্যার, আমি এক্ষুনি আসতেছি। সোনিয়া, তোমার কম্পিউটারটা একটু অন করে দাও না, আমি একটু কাজ করবো। ঠিক আছে, কম্পিউটার অন আছে, তুমি কাজ করো। পরে সোনিয়ার কম্পিউটার থেকে আমার কম্পিউটারে ওর সবগুলো ট্রান্সফার করে নিব। এবার দেখতে পাবে পার্ট 2-তে। তার জন্য চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেওয়া, লাইক করে দেওয়া, কমেন্টে জানাও। আরে, আমার জামাটা কোথায় গেল, খুঁজে পাচ্ছি না। সোনিয়া মনে হয় ওই জামাটা খোঁজ করছে। আমি রাকিব আঙ্কেলের মেয়েকে দিয়ে দিছিলাম। তুমি আমার ফেভারিট জামা রাকিব ভাইয়ের মেয়েকে দিয়ে দিছো? তুমি জানতে না ওটা আমার প্রিয় জামা ছিল? তুমি এখন আমার নতুন জামা কিনে দিবে। ঠিক আছে, এখন তুমি বাজার থেকে বাজার করে নিয়ে আসো বাসার জন্য। আচ্ছা ঠিক আছে, সরো এখান থেকে। আরে, মনে হচ্ছে প্রচুর রেগে গেছে। এখন মনে হচ্ছে 1 কিলোমিটার যেতে হবে। আরে সোনিয়া, কোথায় যাচ্ছ? বাজারে যাচ্ছি, বাজার কিনতে। তোমাকে বলতে হবে না, তোমার থলি দেখে বুঝতে পারছি তুমি বাজার করতে যাচ্ছ। কেন, ওই থলিতে তোমার আবার কি সমস্যা হলো? দেখো, এটা আমার নতুন পাস, তোর থেকে কিনে নিয়ে এসেছি। এটার দাম কত জানো? 1 লাখ টাকা। কিন্তু এটা তো তোমার বয়ফ্রেন্ড গিফট করছে, তাই না? শুনিয়ে কি হয়েছে? আমার হাজবেন্ডের জায়গা জমি সব টাকা পয়সা তো আমার, তাই না? তোমার তো আবার বয়ফ্রেন্ড না, এটা তো আমার দোষ না, তাই না? বয়ফ্রেন্ড আমার দরকার নাই। কিন্তু তার আগে ভিডিওতে লাইক করে সাবস্ক্রাইব করে লাল ইমোজি দিয়ে যাও। পিছনে বসে আমার ব্যাপারে কি সব ভাবছে। আমার কথা কিছু বলতে পারবো না, একদমই বলতে পারবো না। আমার অবস্থা একদমই খারাপ, আমি নিজের চোখে দেখেছি। পিয়ার ভিডিও দেখে আমার অবস্থা একদমই খারাপ। তোমরা যদি পিয়ার এই ভিডিও লিঙ্কটা যদি দেখো, তোমাদের অবস্থাও খারাপ হয়ে যাবে। ম্যাডাম কিছু বলুন, ম্যাডাম কিছু বলুন, ম্যাডাম কি ভিডিও, ম্যাডাম প্লিজ কিছু বলুন। তোমরা কি শুরু করে দিছো? পিয়াকে ডিস্টার্ব করতেছো কেন? আরে পিয়া, তোমার লিঙ্কটা ভাইরাল হয়েছে, এখন কিছু বলো। তাদের লজ্জা করছে না? আমার পার্সোনাল ভিডিও সবাই তোকে ভাইরাল করে দিছে, আর আমাকে এসে সব বলতেছেন। রিয়াকশন আবার কি দেবে পিয়া? রিয়াকশন দিব তো আমি। আরে দাঁড়া, সুমনের বাচ্চা, সব থেকে তুই বেশি খুশি হয়েছিস। আমার মনে হচ্ছে তুই লিঙ্কটা ভাইরাল করেছিস। আমার বিষয় কিভাবে তুই জানলি? তুই যখন কাপড় চেঞ্জ করছিলাম, তুই তখন ভিডিওটা করছিলিস। আরে, তুমি মুখ ঢেকে কেন বসে আছো? আরে বন্ধুরা, পিয়ার সাথে খুব খারাপ হয়েছে, ওর ভিডিওগুলো সব চুরি করে ভিডিও করছিল। এর জন্য সবাই লাইক করে সাবস্ক্রাইব করে দিবে। আমি দুষ্টুমি করছি তো আমাকে শাস্তি পেতে হচ্ছে। আর এই অবস্থা কেন? ম্যাডাম কি তোমাকে শাস্তি দিয়েছে? আমি এখনই ব্যবস্থা করতেছি। আরে রাকিব, দাঁড়াও। ম্যাডাম, পিয়ার দাদি অনেক অসুস্থ, ওকে বাড়ি যেতে হবে। আরে বদমাইশ, পিয়ার দাদি আমার মা হয়। পিয়া আমারই মেয়ে। হ্যাঁ, আমার ভুল হয়ে গেছে, সরি ম্যাডাম। বেচারা সুমন আমাকে বাঁচানোর জন্য ফেসে গিয়েছে। সবসময় সুমন এক সাইড থাকে কেন? যখন আমরা পড়াশোনা করি সুমন তখনও এক সাইড থাকে। সুমন, আমার মা কল দিয়েছে। বাচ্চারা দেখো, তোমাদের জন্য আমি কফি বানিয়ে নিয়ে এসেছি। আমরা তো বই পড়ছি। পিয়ার আম্মুর সাথে একটু কথা বলবে তুমি? ঠিক আছে, বাচ্চারা আমাদের বাড়ির খুব ভালো করে পড়াশোনা করতেছে, আমি খেয়াল রাখছি। আচ্ছা ঠিক আছে, কত সুন্দর পড়াশোনা করতেছে। আর না, মাকে লোকে অনেক প্রেম করছে, মাকে সব বলে দিব। তোমার সাথে আমার একটা কথা আছে, আগে আমার কথা শোন। তুই সুমনের সাথে আর মেলামেশা করবি না, অনেক দুষ্টুমি হয়ে যাচ্ছিস। মাকে তো কথা বলার আগে মা তো কথা মুড়ু মেরে দিল, এখন কি হবে? আর তুই দেখতে চাস, সবাই লাইক করে কমেন্টে লাল ইমোজি দিয়ে যাও।